জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 31শে আগস্ট 2025 সাল। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে বদলে যেতে পারে যে 5 রাশির ভাগ্য, কপাল খুলে যেতে পারে, কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন এই 5 রাশির জাতক জাতিকারা। 5 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের আজকে কপাল খুলে যাবে, কারা আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আমরা এক এক করে আলোচনা করব যে ভাগ্যবান রাশি কোন কোন রাশি। আর যারা লটারি কাটেন, আপনারা তো লটারি কাটবেনই, যারা কাটেন না কাটবেন না, ফাটকা জায়গা থেকেও বেশ কিছু ইনকামের সুযোগ থাকবে। তো তার জন্য শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকবেন, জানতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে। তবে একটা বিষয় শুরুতেই বলা রাখা জরুরি, যেটা আমরা প্রত্যেক দিন বলে থাকি, যে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। সবাই আজকের দিনে লাখপতি কিংবা সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই 3টি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করছে, তাহলে নিশ্চিত আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব সেই এক এক করে যে ভাগ্যবান রাশির নামগুলো রয়েছে, তো এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি দেখে নিন। সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আপনার ব্যবসা ভালো থাকবে। নতুন করে ব্যবসা শুরু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টর থেকে অর্থ লাভের সম্ভাবনা খুব ভালো। বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় শুরু হতে পারে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। আপনি কোনো কাউকে টাকা ধার দিয়েছিলেন, ওই রকম কিছু টাকা পয়সা রিটার্ন আসতে পারে। এছাড়া আপনি কোনো পার্সোনাল জায়গা থেকে বা কোনো ব্যাংকিং সেক্টর থেকে আপনার কিন্তু একটা অর্থ আসার সুযোগ থাকবে। অনেকের ক্ষেত্রে লোন পেয়ে যেতে পারেন, টাকা পয়সা পাচ্ছিলেন না কোনো কারণে, সেটা সহজে হয়ে যেতে পারে। এছাড়া যারা প্রতিনিয়ত ব্যবসা করবেন প্ল্যান করেছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি, সেক্ষেত্রে ব্যবসার জায়গায় যোগাযোগ বাড়বে বা ব্যবসার ক্ষেত্রে কোনো বড় কিছু অর্থ প্রাপ্তি বা অর্থ ইনভেস্টমেন্টের সুযোগ কিন্তু পেয়ে যাবেন। প্রপার্টি শুরু করতে চাইলে, প্রপার্টি বিজনেস যদি টাকা থাকে, অবশ্যই আপনারা তা শুরু করতে পারেন। বা অলরেডি কোনো প্রপার্টি ঝুলেছিল, কোনোভাবে আপনি একটা সঠিক দাম কিছু হচ্ছিল না, ওই জায়গাটা কিন্তু ক্লিয়ার হতে পারে। আর আপনাদের বেতন বৃদ্ধির মতো কোনো সুখবরও রয়েছে, খেয়াল রাখুন। আর যারা মোটামুটি এমনি ছোটোখাটো কাজ করে থাকেন, আপনারা অবশ্যই কাজ করুন, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। লটারি যারা কাটেন কাটতে পারেন, যারা কাটেন না কাটবেন না, তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন। অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের যে দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসাপাতি খুব ভালো। নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারেন, সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি বা অন্য কোনো সেক্টরে যদি আপনার অর্থ বিনিয়োগ করা রয়েছে, বা আপনি কোনো জমি জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, তাহলে সেই জায়গাটায় কিন্তু আপনাদের একটা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন। সেই দিক দিয়ে আপনাদের দিনকাল ভালো রয়েছে বা ভালো যাবে। মাতা পিতার কাছ থেকে আপনি উপহার স্বরূপ কিছু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে। আর হঠাৎ করে আপনার কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সুযোগ থাকছে যদিও বা, তবে আপনি একটু নিজেকে যদি ঠিকঠাক রাখতে পারেন, খাওয়া দাওয়া একটু ট্রিটমেন্টে থাকেন, খরচপাতি দিয়ে একটু হিসেবে চলেন, তাহলে আপনি আপনার আর্থিক পরিস্থিতিটাকে অবশ্যই বদলে নিতে পারছেন বা পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়। আর যেটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা লটারি কাটেন না, আপনারা কিন্তু কাটবেন না। ব্যবসাটাকে আরেকটু ধরে রাখুন, সময় দিন, ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতি শুরু হবে। আর আপনার কোনো জায়গায় লোনের টাকা আসার কথা ছিল, কাজে টাকা পাওয়ার কথা ছিল, ওটা কিন্তু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনি সেখানে গুরুত্ব রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
ধার বাকি নতুন করে করবেন না যতটা সম্ভব হয়। তবে হ্যাঁ, যারা ব্যাংক লোন করতে চাইছেন, বিজনেস লোন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা সহজে হয়ে যাওয়ার সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী অর্থাৎ তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম হচ্ছে আজকের দিনে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার দিনকাল অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টিতে আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু খুব ভালো থাকবে। আজ আপনার অর্থ আসার সুযোগ কিন্তু রয়েছে। আজকে আপনার বেশ কিছু ছোট ছোট জায়গা থেকে ইনকামের সুযোগটা বেশি থাকবে, এক্সট্রা লাভের ও সম্ভাবনা রয়েছে। পিতার কাছ থেকে আপনার অর্থ লাভের সম্ভাবনা আছে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি পাওয়া বা আপনি কোনো আর্থিক সমস্যা রয়েছেন সেক্ষেত্রে আপনি সেখানে আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা বিদেশ ব্যবসা শুরু করবেন ভাবছিলেন, তো তাদের জন্য সময়কাল খুব ভালো। আপনি অবশ্যই আপনার প্ল্যান মাফিক এগোতে পারেন, সেক্ষেত্রে সময়কাল ভালো যাচ্ছে। আজকের দিনে আপনারা যারা বিশেষ করে রেস্টুরেন্ট রিলেটেড কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে একটা বড় লাভের সুযোগ লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে যারা অনলাইন রিলেটেড কোনো কাজকর্ম করে থাকেন, ব্যবসাপাতি করছেন, তাদের ক্ষেত্রেও একটা বেশি লাভের সুযোগ থাকবে বা সেলসের ক্ষেত্রে একটু বেশি সেল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ তো রয়েছে, সেই সঙ্গে যারা চাকরি খুঁজছেন, কোনো কাজের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কোনো কাজের যোগাযোগ হতে পারে। সেটা সবসময় যে সরকারি কাজের হবে এমনটা কথা নেই, কোনো না কোনো কাজকর্মের সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। পিতার কাছ থেকে আপনার কিন্তু অর্থ লাভের সম্ভাবনা খুব ভালো। পিতার কাছ থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যারা যাবেন ভাবছেন, অবশ্যই আপনারা বিদেশে যেতে পারেন, সেক্ষেত্রে দিনকাল খুব ভালো। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগটা হঠাৎ করে হতে পারে। যারা অনেক দিন ধরে কোনো জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু হয়নি, হঠাৎ করে আজকে কোনো কল আসতে পারে, যোগাযোগ হতে পারে, যেখানে আপনি কাজের সুযোগ পেয়ে যাবেন। আর উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তির সুযোগ রয়েছে, উপহার পেতে পারেন, সেক্ষেত্রেও দিনকাল ভালো থাকবে। আপনি ভালো থাকবেন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী অর্থাৎ চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। বৃশ্চিক রাশির জাতকদের আজকে ইনকামের জায়গাটা খুবই প্রশস্ত হচ্ছে। আপনার ছোটোখাটো বিজনেস আপনাকে একটা বড় রিটার্ন দিতে চলেছে। যারা কোনো কসমেটিক্স বা কোনো কসমেটিক্স টাইপ ছোটোখাটো জিনিসেরও ব্যবসা করছেন, কোনো স্টেশনারি জিনিসপত্রের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও একটা লাভের সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া অনলাইন কাজকর্মের ব্যবসার জায়গায় উন্নতি থাকবে। প্রোমোটারি বিজনেসের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। ব্যবসা আর একটু বাড়াতে চলে আপনারা অবশ্যই করুন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি বেশ ভালো। পুরনো ইনভেস্টমেন্ট, পুরনো প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে লাভের সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে প্রপার্টিতে ডিল করছেন, তাদের ক্ষেত্রে প্রপার্টি থেকে বেশ ভালো লাভের সুযোগ থাকবে, সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা নিয়েছেন, তা আপনারা অবশ্যই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। মাতা পিতা, ভাই বোন এদের কাছ থেকেও কিন্তু আপনার অর্থ লাভের সুযোগটা লক্ষ্য করা যাবে, সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। আর আপনার আজকে দিনে এক্সট্রা ইনকামের সুযোগ লক্ষ্য করা যাবে, সেইখানে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। এক্সট্রা ইনকামের জায়গায় সুযোগ কিন্তু বেশ ভালো রয়েছে। আর অবশ্যই চারদিকটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। আপনার আজকের দিনে কোনো পৈতৃক জায়গা থেকে কিন্তু একটা ভালো ইনকামের রাস্তা খুঁজে পেতে পারেন। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করে রেখেছেন কোনো প্রপার্টি বা কোনো জায়গায়, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, তো সেই আপনার পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা খুব বড় এবং ভালো রিটার্ন দিতে চলেছে, সেখান থেকে আপনার একটা প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার বন্ধুবান্ধবের কাছ থেকেও আর্থিক সহযোগিতা পেতে পারেন। কোনো লোন সহজে হতে পারে, লোন মানে কারোর কাছ থেকে পার্সোনাল লোনও হতে পারে, কোনো ছোটোখাটো ব্যাংকিং সেক্টর টাইপ কিছু, সেখান থেকেও কিন্তু লোন হয়ে যেতে পারে। আপনি যদি অবশ্যই বৃশ্চিক রাশি জাতক জাতিকা হয়েছেন, অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। আজকে আপনার কাছে অর্থ মোটামুটি
যেভাবে হোক আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর যারা লটারি কাটেন তো কাটবেন, যেটা কাটেন না কাটবেন না। চোখ কান খোলা রাখবেন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। তো চলুন এখন আমরা আলোচনা করবো আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, দিনকাল আপনার জন্য আজকের দিনে খুব ভালো রয়েছে। আজ আপনার ইনকাম বাড়তে পারে, এক্সট্রা লাভের সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি বা অন্য কোনো সেক্টর থেকে লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যবসা বাড়াতে চাইলে আপনারা অবশ্যই ব্যবসা বাড়াতে পারেন, সেখানে আপনাদের দিনকাল ভালো রয়েছে। যদি আপনারা বিদেশে যাবেন ভাবছেন, অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল হঠাৎ করেই সুযোগ আসতে পারে, বা কালকে কোনো কাজে আপনার হঠাৎ ভালো কোনো সুখবর প্রাপ্তির আশা রাখতে পারেন। কোনো টেন্ডারে টাকা পয়সা আটকে ছিল, পেয়ে যেতে পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে। উপহার স্বরূপ কিছু পেতে পারেন, সেটা আপনার ছেলে মেয়ে, আপনার প্রিয়জন, প্রিয় মানুষ, বাবা মা, যে কেউ হতে পারে। কারো না কারোর কাছ থেকে আপনারা কিছু না কিছু একটা পাওয়ার আশা রাখতে পারেন, সম্ভাবনা রয়েছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। আর এক্সট্রা ইনকামের হঠাৎ যোগাযোগ হতে পারে, যারা পার্ট টাইম বেসিস কোনো কাজ করছিলেন বা করার চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবেই, আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। আর অবশ্যই আপনি আপনার চারদিকটা খেয়াল রাখুন, নজরে রাখবেন, লোকদেরকে একটু বুঝে চলবেন, আর ধার বাকি জায়গাটা এড়িয়ে চলুন। আপনি যদি কাউকে অলরেডি ধার দিয়েছিলেন, সেগুলো কিছু রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে, বা আপনি কারো কাছ থেকে ধার চাইছেন, সেটা কিন্তু সহজে হতে পারে। তবে অবশ্যই বলবো হিসেবটা একটু বুঝে চললে ভালো হয়। যাদের খুব সত্যিকারের প্রয়োজন রয়েছে, তাদের ক্ষেত্রেই বলবো লোনটা সহজে হতে পারে, আপনি পেয়েও যেতে পারেন। তো সেখানে আপনাদের দিনকাল ভালো রয়েছে। উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন, সে জায়গায় অবশ্যই আপনার জন্য দিন ভালো রয়েছে, আপনি ভালো থাকবেন। আর যারা প্রপার্টিতে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন বা করতে চাইছেন, অবশ্যই আপনারা প্রপার্টি ইনভেস্টমেন্ট করতে পারেন, সফলতা ভালো থাকবে। আর আপনাদের অলরেডি কোনো পুরনো কোনো ডিল অনেকদিন ধরে আটকে ছিল, সেটা কিন্তু ক্লিয়ার হতে পারে, পুরনো ডিল ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনাকে একটা বড় আনএক্সপেক্টেড অর্থ দিতে পারে। আপনি ভালো থাকবেন, কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। আর যারা লটারি কাটবেন, যেটা কাটেন না কাটবেন না। এখন আমরা আলোচনা করব শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে। আপনি যদি বৃষ রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 7 ব্যবহার করবেন। আপনি যদি কর্কট রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 3 ব্যবহার করবেন। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিনে শুভ সংখ্যা হিসাবে 2 এবং 5 ব্যবহার করবেন। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 7 ব্যবহার করুন। আর আপনি মকর রাশি যদি হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 5 এবং 9 ব্যবহার করুন। এই সংখ্যাগুলো লটারির শুরুতে কিংবা শেষে থাকবে, এমন দেখে একটা লটারি কাটুন, এতে আপনার প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে। আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে একেবারে, যাকে ভালো সময় বলা যাবে, দুপুর 2টো থেকে বিকাল 3টা বেজে 46 মিনিট পর্যন্ত। এই সময় আপনার সব ধরনের ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।